বিভিন্ন রোগ থেকে শিশুদের বাঁচাতে টিকা প্রদান কর্মসূচি শুরু করে সরকার। তবে অসচেতনতা, জনবল সংকট, অবকাঠামোগত সমস্যার কারণে এখনো দেশের প্রায় 16% শিশু টিকা থেকে বঞ্চিত। চিকিৎসকেরা বলছেন, টিকা কর্মসূচি ব্যাহত হলে পোলিও, হামের মতো রোগের প্রকোপ বাড়তে পারে। বিস্তারিত দেখুন ফারিয়া আক্তারের প্রতিবেদনে। জন্মের পর থেকে শিশুর সুস্বাস্থ্যের জন্য টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোলিও, হামের মতো সংক্রামক রোগের প্রতিরোধ করতে 1980 সালে বাংলাদেশে ইপিআই কার্যক্রম শুরু হয়। তবে বাংলাদেশের স্বাস্থ্য খাতের অনেক অগ্রগতি হলেও এখনও বহু শিশু টিকা থেকে বঞ্চিত। 1 বছর থাকতে ওরা কিছুই দেওয়া হয়নি, কারণ কি আমার আম্মু থাকেও না, আর আমি যে বুঝিও না, কিছু দেইও না। আপনার বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে? না, বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়নি। কেন দেওয়া নাই? সরকার থেকে এখানে ভ্যাকসিন দেওয়ার জন্য না, ওনারা কেউ আসে না, আর দেওয়া হয়নি। তাহলে আপনারা জানেন না যে ভ্যাকসিনটা কেন দেওয়া প্রয়োজন? না, এটা তো জানি যে কি জন্য দিতে হয়। যেগুলো দেওয়ার সবগুলো দিছি, শুধু একটি ভ্যাকসিন বাকি আছে। ভ্যাকসিন আমাদের হাসপাতালতে যে দিয়ে আসতে হয়। স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন ও ইউনিসেফের তথ্য মতে দেশে 16% শিশু এখনও টিকার আওতার বাইরে। 1984 সালে ইপিআইয়ের আওতায় ছিল 2% নিচে। এটি বর্তমানে 93.9% হয়েছে। 2012 সালে টিকাদান কর্মসূচির আওতায় ছিল 84% নিচে। সে হিসেবে গত 12 বছরে টিকাদান কর্মসূচির আওতা বাড়েনি। সচেতনতার অভাব, জনবল সংকট, অবকাঠামোগত সমস্যার কারণে টিকা দিতে পারছে না অনেক শিশু। এখন এটা কমে যাওয়ার একটা কারণ হতে পারে যে আমাদের জনসচেতনতা কমে যাওয়া। আগে যেমন হতো যে বাচ্চা আপনার শিশুকে টিকা দেন বলে টিভিতে একটা প্রোপাগান্ডা যেত, কিন্তু এখন আসলে এই ধরনের জনসচেতনমূলক জিনিসগুলো আসলে কমে যাচ্ছে। হেলথ সেক্টরে কাজ করতে গিয়ে আমরা যেটুকু দেখেছি যে গভর্নমেন্টের টপমোস্ট প্রায়োরিটি হচ্ছে ইপিআই স্কেজুল। ইপিআই কোথাও বাচ্চা গিয়ে এসে ভ্যাকসিন পায়নি, এটা আজ পর্যন্ত কখনো হয়নি। এবং সব জায়গায় ভ্যাকসিনের অবাধ ভ্যাকসিনের প্রচলন আছে। এবং আমরাও সবসময় বলে থাকি যে প্রাইভেটে টিকা না দিয়ে ওয়েল অফ ফ্যামিলিদেরকেও বলে থাকি যেন সরকারিভাবে টিকাগুলো দেয়, কারণ সরকারিভাবে আমরা যে কোল্ড চেইনটা মেনটেন করি সেটা কিন্তু প্রাইভেটে মেনটেন করা হয় না। এখন এটা আসলে আরেকটু গভীরভাবে অনুসন্ধান হওয়াটা জরুরি যে এটা আদৌ টিকা পাচ্ছে না, নাকি মানুষ দিচ্ছে না, নাকি অন্য কোথাও এটার হয়ে যাচ্ছে কিনা, এটা আসলে ডিটেইল অনুসন্ধান হয়ে তারপর সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া জরুরি। প্রতিটি শিশুর সুস্বাস্থ্যের জন্য টিকাদান অত্যন্ত জরুরি। মৌলিক অধিকার নিশ্চিত করতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ এবং সচেতনতা। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।